আসসালামু আলাইকুম দর্শক, লাবিব মৎস্য হ্যাচারির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। চাষি পর্যায়ে অনেকেই জানে না খুব সেফলি কিভাবে পুকুরে পানির রং সবুজ করা যায়, অথবা হচ্ছে যে খুব সহজে কিভাবে আমরা কম খরচে পানির রংটা সবুজ করে নিব। তো সেই জন্য আমরা আজকের এই ভিডিওতে জানবো আটা এবং ইউরিয়া সম্পর্কে। আটা এবং ইউরিয়া দিয়ে আপনি খুব দ্রুততার সঙ্গে আপনার পুকুরের পানিটা সবুজ করতে পারেন। আপনারা জানেন যে কার্প মিশ্র মাছে বিশেষ করে প্রাকৃতিক খাদ্য যত ভালো পুকুরে উৎপাদন হবে, ঠিক তত পরিমাণে খাদ্য খরচ কম হবে এবং দিন শেষে চাষির একটা ভালো মানের প্রফিট থাকবে। তো লাবিব মৎস্য হ্যাচারিতে আপনারা সঠিক এবং ভালো মানের পোনা এবং তথ্যের জন্য সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পোনা আপনার পুকুরে পৌঁছাতে সক্ষম। তো ভিডিওতে ফিরি। আটা এবং ইউরিয়া ব্যবহারের সঠিক পদ্ধতি হচ্ছে, আপনার পুকুরটা যদি 1 বিঘা অথবা 25 থেকে 30% হয়, তাহলে আপনি এখানে 3 কেজি অথবা 2.5 কেজি সম পরিমাণে আটা, ধানের আটা, গমের আটা অথবা হচ্ছে ময়দা, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো ব্যবহার বিধি হচ্ছে যে প্রথমত আপনাকে একটা পাতিলের মধ্যে আটা নিতে হবে। 1 বিঘা হলে 3 কেজি, 2 বিঘা হলে 6 কেজি, এভাবে আপনার যত বড় পুকুর বা যত ছোট পুকুর থাকে সেভাবে আপনাকে এটা নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে এখানে ইউরিয়া ব্যবহার করতে হবে। ইউরিয়া আপনি 150 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যে ব্যবহার করবেন। যদি 1 বিঘা হয় তাহলে 200 গ্রাম, যদি 2 বিঘা হয় তাহলে 400 গ্রাম, এভাবে কম বেশি আপনি করে নেবেন। তো আটা এবং ইউরিয়াটা আমরা 24 ঘন্টা আমাদের এই পাতিলে ভিজিয়ে রাখবো। 24 ঘন্টা সুন্দরভাবে মেখে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমরা সম্পূর্ণ পুকুরে রোদ আছে এমন দিনে যদি ছিটিয়ে দেই, তাহলে 3 থেকে 5 ঘন্টার মধ্যে এই পুকুরে কিন্তু সুন্দর একটা কালার আসবে, যেটা পুকুরের ফাইটোপ্লাঙ্কটন বা পুকুরের যে সবুজ উদ্ভিদকণা সেটা যেমন নিশ্চিত করবে, এবং সেই সাথে সাথে এখানে যে জু প্লাঙ্কটন, যেটা প্রাণীকণা, যেটা সবুজ কণা খেয়ে বেঁচে থাকে, সেটার উৎপাদন বেশি হবে, এবং সেই সাথে সাথে আপনার কিন্তু পুকুরের মাছের যে প্রাকৃতিক খাদ্য, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ পাবে। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে।